নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমি একটা নতুন উপস্থাপনা নিয়ে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে, যেটা নতুনভাবে নির্মিত হচ্ছে বেলুড় মঠের একটি শাখা হিসাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সাধনাস্থল, লীলাস্থল এই দক্ষিণেশ্বরেই গড়ে উঠছে এখন রামকৃষ্ণ মঠ। পুরো ডিটেলসে আমি দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কীভাবে আসবে তার পুরো ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আমি পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটিকে, শেয়ার করে দিও যাতে অনেক লোক জানতে পারে এই মঠের বিষয়ে এবং অনেকে দর্শন করতে পারে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই উপস্থাপনাটি, আর লাইক করো আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো আমরা দেখে নিই আজকের উপস্থাপনাটি। ভিডিওর শুরুতেই প্রথমেই আমি বলে দিই কীভাবে এই মঠে তোমরা আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো রেল এবং দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের সামনে। যে স্কাইওয়াক আছে সেই স্কাইওয়াকের সামনে। এই স্কাইওয়াকের সামনে থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা এই মঠে পৌঁছে যাবে। তারই পুরো ডিটেলস আমি দেখাচ্ছি। এই যে এই রাস্তা ধরে আমি এসেছি, এসে দেখো এখানে একটি মিষ্টির দোকান আছে, ঐতিহ্য নাম। এই ঐতিহ্য মিষ্টির দোকানটার পাশে যে গলিটা ঢুকে গেছে সেই গলি দিয়ে তোমরা প্রবেশ করলেই এই মঠে পৌঁছে যাবে খুব সহজেই। আমি এখন সেই গলি দিয়েই চলেছি মঠের উদ্দেশ্যে। আমি এখন পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠের ঠিক সামনেই। এই যে রামকৃষ্ণ মঠের বোর্ড লাগানো আছে এখানে। আর এই যে লম্বা রাস্তাটা ধরে দেখছেন, এই লম্বা রাস্তাটা ধরে গেলে আমরা সরাসরি পৌঁছে যাব দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পেছন দিকের গেট, যে গেট দিয়ে আমরা সহজেই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারি। এই হলো রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। একদম দক্ষিণেশ্বর মন্দির সংলগ্নই এই মঠ তৈরি হয়েছে। মঠে ঢোকার মুখ্য দরজা হলো এটি। ভিতরে কাজ চলার কারণে এই দরজাটা আপাতত বন্ধ থাকে। এটি গেট নাম্বার 1। আমি এখন প্রবেশ করব গেট নাম্বার 2 দিয়ে মঠের ভেতরে। এই হচ্ছে গেট নাম্বার 2। আমি এখন প্রবেশ করছি রামকৃষ্ণ মঠের ভিতরে। আমি এখন রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরের ভিতরে আছি। রামকৃষ্ণ মঠে ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির দর্শনের আগে আমি একটু দেখিয়ে দিই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ, যা অদ্ভুত শান্তি প্রদান করে। এই রাস্তাটা দিয়ে গেলেই আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব, কিন্তু তার আগে একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখে নিই। মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আমরা একটু দেখে নিই।
এই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় ভবিষ্যতে ঠাকুর এবং শ্রীমায়ের মন্দির তৈরি হচ্ছে। এখানেই ভবিষ্যতে ঠাকুর এবং মা বিরাজ করবেন। মন্দিরের কাজ চলছে। এই মঠে ভিডিওগ্রাফি করতে এসে এক জেঠিমার সঙ্গে আলাপ হয়, যিনি এই মন্দিরে ভক্ত, তিনি প্রায় নিত্য আসেন এই মন্দিরে। তার মুখ থেকে শুনে নেব দু এক কথা। জেঠিমা, আপনি এই মঠে আসেন, যে এই মঠ সম্পর্কে একটু বলুন, বা আপনার ভালো লাগার জায়গা থেকে একটু কিছু বলুন আমাকে। হ্যাঁ, আগে যে পরিবেশটা ছিল তার থেকে এখন উন্নত হয়েছে। হ্যাঁ, এই মঠ হয়েছে, মঠের চারিপাশটাও একটু ভালো হয়েছে, বা মঠের মন্দিরে যারা আছেন তারাও খুব ভালো, মহারাজও খুব ভালো। আমি পাশেই থাকি, আমি রোজই আসি, চেষ্টা করি, কিন্তু হয়তো মাঝে একদিন হয়তো এলুম না। আপনাদের এলাকায়, মানে আপনাদের পাড়াতে এরকম একটা মঠ হয়েছে, তাতে আপনারা কতটা আনন্দিত? আমাদের পাড়ায় যে মঠটা হয়েছে খুবই আমার ভালো লাগে, পরিবেশটা ভালো করে দিয়েছে মঠটা হয়ে যাওয়ার পর। ধন্যবাদ জেঠিমা, খুব ভালো লাগলো। আমি এখন প্রবেশ করব মন্দিরে। এই রাস্তা দিয়েই মন্দিরের পথে যাওয়া যায়। আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি, এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরের উদ্দেশ্যে ঠাকুরের দর্শন করব এখন। Krishna, Rama Krishna, Jaya